কেমন পরীক্ষা মা, ভগবানের কেমন পরীক্ষা ভক্তের প্রতি। তুমি কত বড় ভক্ত, পরীক্ষা দিতে হবে না? তুমি তুমি ভগবানকে ভালোবাসো। একটা সোনার দোকানে যদি আপনি কোনো গহনা নিয়ে যান, যে দোকানদারকে বলেন যে এই গহনাটা আমি বিক্রি করে দেব, আপনি এর বাবদ আমাকে পয়সা দিয়ে দিন। কিন্তু মা, দোকানদার কি আংটিটা পেলেই বা কোনো গহনা পেলেই আপনাকে তার দাম দিয়ে দেবে? দেবে কি? কি করে তারা? সেটাকে পোড়াবে, দেখবে তার মধ্যে কতটুকু আসল কতটুকু নকল। কেন? আপনি তো সোনার জিনিস নিয়ে গেছেন, সোনার দোকানে নিয়ে গেছেন, এতে আবার যাচাই করার কি আছে? সে তো দেখবেই যে এর মধ্যে কতটা খাঁটি আছে আর কতটা নকল আছে। তাহলে আপনি ভগবানের ভক্ত, তাহলে ভগবান তো আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নেবে, যে তুমি আমার প্রতি যে ভক্তি তোমার হৃদয়ে, সেই ভক্তির মধ্যে কতটুকু আসল আর কতটুকু নকল। নেতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত বললেই কি আর ভক্ত হওয়া যায় মা? অত সহজ? যারা যোগীমণি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে, তারা ভক্ত হতে পারছে না, তারা ভগবানের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে কত সুখে ঘুমাচ্ছি। হ্যাঁ, আর শুধু মনে হচ্ছে হে ভগবান, তুমি কেন আমায় এত কষ্ট দিচ্ছ? এত কষ্ট কেন দিচ্ছ? আমি তো তোমায় ভালোবাসি। এই তো শুনেছি একাদশী পালন করলে নাকি হাজার হাজার অপরাধ দূর হয়ে যায়। একাদশী ব্রত যদি কেউ পালন করে, তাহলে একাদশী ব্রত করলে যদি হাজার অপরাধ দূরীভূত হয়, তাহলে আবার কেন আমি কষ্ট পাচ্ছি? তার কারণ তুমি তো আবার অপরাধ করছো। তুমি আজ একাদশী ব্রত পালন করলে, কালকে থেকে তুমি অন্যের প্রতি হিংসা শুরু করে দিলে। শুধু তাই নয়, তুমি যাচাই করতে গেলে ও কেমন করে করেছিল দেখি, এটাও কেন করলো, এটা তোর করা উচিত নয়। অনেক পণ্ডিত আছে দেখবেন মা, নিজে কতটুকু ভক্তি অর্জন করেছে, নিজে কতটুকু ভগবানকে ভালোবেসেছি, সেদিকে মাথা ঘামানোর সময় নেই। অন্য লোকে কি করলো না করলো তাই নিয়ে মাথা ব্যথা, কি লাভ? এগুলো ভক্তির মধ্যে পড়ে না। তুমি তোমার কর্ম করো, তার কর্ম সে করবে, সময় হলে ফল পাওয়া যাবে। সুদামার জীবনে এত কষ্ট ছিল যে সুদামার পিতৃ সম্পদ যা ছিল সব শেষ। তার নিজের স্ত্রীর পরনে একটা বস্ত্র, সন্তানদের পরনে কোনো বস্ত্র ছিল না। গাছতলাতে ঝড় বৃষ্টির মধ্যে যার দিন কেটেছে, কিন্তু শ্বাসে প্রশ্বাসে বাবা একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যতই আঘাত দাও না কেন, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুদামার যখনই কষ্ট পেয়েছে, তখনই তার পরিবারকে, স্ত্রীকে বলেছে, জানো সুশীলা, আজ আমার জীবনে কষ্ট, এটা গোবিন্দের প্রসাদ। তিনি যে আমায় কষ্ট দিচ্ছে, নিশ্চয়ই এই কষ্টের পরে আমার জন্য কোনো না কোনো একটা বড় উপহার তিনি গুছিয়ে রেখেছেন। সত্য কথা, যদি কখনো প্রভু কাউকে কষ্ট দেয় মা, কষ্ট দেওয়া মানে কি? তোমার ধৈর্য শক্তি বাড়বে, তোমার জ্ঞান বাড়বে, এবং তোমার অনেক অভিজ্ঞতা বাড়বে। কষ্ট পাওয়া মানেই আমাদের শক্তি, ধৈর্য শক্তি বাড়ে। আর কষ্ট পেলে কি হয়? আমরা যে উদ্ধত্ত হয়ে যাই, আমরা যে অপরাধের পরে অপরাধ করি, দেখবেন যদি পদে পদে আমরা কষ্ট পাই। একবার ভাবুন তো, মহাভারতে সারা জীবন পঞ্চ পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে, কিন্তু কোনোদিন কৃষ্ণ ছাড়া তারা কি কোথাও ছিল? অবশেষে যখন হস্তিনাপুরের রাজা হলো পুত্র যুধিষ্ঠির, তখনও মাতা কুন্তি চেয়ে বসলেন, আমার এই সিংহাসন চাই না, যে কদিন বাঁচব যেন হাজার কষ্ট দুঃখ লাভ করতে পারি। ধৈর্য ধরতে হবে। আজ বললাম তো কাল ফল পেলাম না, অত সহজ নয়। আধ্যাত্মিক কৃপা পেতে গেলে তোমাকে ধৈর্য সারা জীবন অপেক্ষা করতে হবে। তা কষ্ট শুধু আমার আপনার নয়। মাতা যশোমতী কি কষ্ট পায়নি বাবা? যে ভগবানকে পুত্ররূপে পেয়েছিল, তার কি অপরাধ ছিল? ওই কংস মহারাজ দিনের পর দিন তার সন্তানকে প্রাণে মারার চেষ্টা করেছে। সকালবেলা গোপাল গোষ্ঠী যেতেন, আর বিকালে ফিরে আসা পর্যন্ত মা সারা দিন ওই পথের দিকে চেয়ে চেয়ে কাঁদতেন। কি এমন সুখ পেয়েছিলেন? মা দেবকীর কষ্টটা ভাবুন তো।
সন্তানকে গর্ভে পেয়েছে, ভগবানকে পেয়েছে বলে তাই সন্তান ভূমিষ্ঠ, মানে ভগবান বৃন্দাবনে আসার আগেই মা দেবকী বসুদেবকে কারাগারে আবদ্ধ করে দিল। সারা জীবন এই কারাগারে আবদ্ধ ছিলেন। তারা কি কষ্ট পায়নি মা? কলিযুগে মহাপ্রভুর বামে যে মা বিষ্ণুপ্রিয়া, কখনো নিজের কষ্টটা ভাববেন না, একবার তাদের কথা ভাববেন। ভগবান মহাপ্রভুর যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, যে ভগবানের সহধর্মিনী, তার তো মহাসুখে জীবনযাপন করার কথা, তার কেন এত কষ্ট? মাত্র 2 বছর ছিল মহাপ্রভুর কাছে। 13 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়। 15 বছর বয়সে, যখন মা বিষ্ণুপ্রিয়ার 15 বছর বয়স, 13 থেকে 15, এই 2 বছর পর মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। আর কোনোদিন মা বিষ্ণুপ্রিয়া নিজের মুখটা জগতে কাউকে দেখাতেন না, কারণ নিজের স্বামী অর্থাৎ মহাপ্রভু তিনি নবদ্বীপের সবাইকে দর্শন করেছিলেন, শুধু বলেছিলেন আমি বিষ্ণুপ্রিয়াকে দেখতে চাই না, কারণ আমি তো সন্ন্যাসী, সহধর্মিনীর বদন দেখা আমার নিষেধ। তাই মা বিষ্ণুপ্রিয়া কেঁদেছিলেন, যে মুখ দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ জগতে আর কাউকে দেখাবো না। কিন্তু সারা জীবন মা, যদি মায়াপুরী নবদ্বীপে আপনারা যান, মা বিষ্ণুপ্রিয়ার যে ভজন কুঠির, চারিদিকে দেয়াল আটা ঘর, অন্ধকার, তার মধ্যে সারাদিন দারু বিগ্রহ সেবা দিত, আর মুখে একটাই নাম, কৃষ্ণ। আহা, গৌর গৌর গৌর। এই গৌর নাম যতবার জপ করেছে, গৌর নামে জপের সাথে সাথে একটা করে চাল আলাদা করে রেখেছে, একটা করে চাল আলাদা করে সারাদিনে যতটা চাল হয়েছে সিদ্ধ করে, মানে লবণ নয়, আলবণ, ওই সিদ্ধ চাল নিজের শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে ঈশান কাজের লোক তাকে দিতেন, অবশেষে যেটুকু বেঁচে থাকতো মা বিষ্ণুপ্রিয়া সেবা করতেন। কেন? যদি বেঁচে না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? নিজেকে সারা জীবন দেয়ালের মধ্যে বেঁধে রেখেছে, কিন্তু কোনোদিন গৌর নাম ছাড়া, গৌর ভজন ছাড়া আর কিছু জানতো না। এই তো ভক্তি মা। দেখতে দেখতে সময় চলে যাবে আমাদের, কার হাতে কতটুকু সময় আছে জানি না। তোমাকে কিছুই নয়, মাত্র 2 ফোঁটা চোখের জল, হে দয়াময়। কে মানুষ পশু পাখি, কে জনমী অথবা কি পতঙ্গ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহতু আপন সঙ্গ। দয়াময়, কর্মের বিপাকে বারবার পৃথিবীতে এসেছি, হাজার যন্ত্রণা কষ্ট পেয়েছি। তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন করুণাময় পারের কাণ্ডারি, আমার মতো পতিত পাষণ্ডকে তোমার চরণে তুমি নিজে হাতে আমাকে পার করে দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি তুমি করিও গ্রহ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন, আমি না জানি পূজন, আমি না জানি ভজ, না জানি পূজ। বল কোন গুণে পাব তোমার রাঙা চরণ। প্রভু গো না জানি ভজ, না জানি পূজন, কোন গুণে পাব তোমার দুটি চরণ। হে দয়াময়,
ও হে কৃপাময়, একবার কৃপা করে পার করে না। হে কৃপাময়, তুমি করুণাময়, তুমি একবার নিজ গুণে কৃপা করো। হে প্রভু কৃপাময়, করুণাময়, তুমি কৃপাময়, করুণাময়। আমি না জানি ভজন, না জানি পূজন, কোনে কোনে পাব ওরা চরণ। আমি না জানি ভজন, হরিবল হরিবল। আরে না জানি পূজন, কোন গুণে পাব তোমার দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরল, দুটি নয়নের জল বহে অবিরল। ও গো মানে না বারণ। শেষ চিরন্ত দুটি নয়নের জল ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। করিও গ্রহণ শ্রী সচিনন্দ, বলো শ্রী সচিনন্দ, শ্রী সচিনন্দ। বলো শ্রী সচিনন্দ। ভক্ত যদি এক পা এগিয়ে যায় ভগবানের কাছে, ভগবান বলেন আমি সেই ভক্তের দিকে 100 পা এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে একটু এগিয়ে আসে, না আছে সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা, এই কলিযুগে জীব যেখানে থাক, যেমন থাক, যেভাবে থাক, কোনো দুঃখ নেই। যদি একবার দুঃখটা নয়ন বারিশন করে, নয়ন বাড়ি চোখের জল যদি গৌর চরণে সঁপে দেয়া যায় মা, আর কিচ্ছু লাগবে না। তিনি বলেন না, ওরে জীব আমাকে ননি মাখন দে, আমাকে ক্ষীর সর দে, না হলে আমি তোকে তোর মনোবাঞ্ছা পূর্ণ করব না। একটা কথা সবাই জানবেন বাবা, যদি কারোর অনেক অর্থ থাকে, অর্থ দিয়ে টাকা দিয়ে কখনো ভগবানের মনকে জয় করা যায় না মা। কারোর যদি অনেক গুণ থাকে, আছে না জগতে অনেক মানুষ যার এক বলতে 10 রকমের গুণ আছে, তাহলে যার এত গুণ আছে সে তার গুণ দিয়ে ভগবানের মনকে জয় করতে পারবে, আকর্ষণ করতে পারবে, তার মনটাকে কিনে নিতে পারবে? পারবে না। তাহলে মা অর্থ দিয়ে হয় না, গুণ থাকলেও হয় না। আবার যদি কার দেখতে খুব সুন্দর হয়, অনেক মানুষ আছে না খুব সুন্দর দেখতে, যার রূপ দেখলে মানুষের মন টেনে নেয়, দেখবেন অনেকে বলে কি সুন্দর দেখতে রে, আমার মনটা যেন টেনে নিল, তাই না? তার মানে কি রূপ এত সুন্দর দেখতে তার, তাহলে সেই রূপে ভগবানকে আকর্ষণ করতে পারবে। তাহলে তাকে পেতে গেলে কি চাই মা? রূপ দিয়ে হয় না, অর্থ দিয়ে হয় না, গুণ দিয়ে হয় না। যদি কারোর অনেক পাণ্ডিত্য থাকে, মনে করুন সমস্ত রকমের শাস্ত্র তার পড়া হয়ে গেছে, অনেক বড় পণ্ডিত সে, বেদ বিদ্যা সবই তার পড়া, এমন পণ্ডিত এমন পাণ্ডিত্য কারোর মধ্যে যদি থাকে, সেই পাণ্ডিত্য দিয়ে ভগবানের মনকে জয় করা যায় না? তাহলে বলতো না শাস্ত্রে যে ব্রজ প্রেম শ্রেষ্ঠ প্রেম, বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা দুধ বিক্রি করে বেড়াতো, ক্ষীরসর ননি মাখন বিক্রি করত, সেই আলাভোলা গোয়ালিনী যারা গোবিন্দকে এমনভাবে ভালোবাসতেন যে ভগবান তিনি নিজে ভগবান, সেই জ্ঞান শূন্য করে তাদের সঙ্গে নিজেকে বিলিয়ে রাখতেন। শাস্ত্রে বললেন সবার আগে চাই ভক্তি। তোমার মধ্যে যদি এতটুকু ভক্তি থাকে, কিচ্ছু লাগবে না। ভগবান তো বলেইছেন, একটা আমার সন্তানেরা, আমার ভক্তরা, তারা যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, শবরের এঠো কুল যদি ভগবান সেবা করতে পারে, এঠো কুল উচ্ছিষ্ট কুল,
তাহলে তুমি যদি দুটো নকুল দানা দাও ভগবান খাবে না? তিনি নকুল দানাও চান না। তুমি কোন মন দিয়ে সেবা দিচ্ছ দয়াময়? আমার তো কিছু নেই, আমার যা আছে তোমাকে যৎকিঞ্চিত যেমন পেরেছি তোমায় দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। মাগো, আপনি রাজভোগ দিচ্ছেন না অমৃত দিচ্ছেন এটা বড় কথা নয়, ভগবান ওটা দেখেন না। ভগবান দেখেন কি আপনি কোন মনোভাব নিয়ে আমাকে সেবা দিচ্ছেন। তার একটা প্রমাণ দিই ছোট করে মা। একজন অর্থশালী ব্যক্তি মন্দিরে প্রণাম করতে যায়, আর মন্দির থেকে বাইরে বেরোলে ছোট ছোট দেখবেন ভিখারিরা, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়িমা সবাই বসে থাকে একটু পয়সা নেওয়ার জন্য। তা সেই ব্যক্তি প্রতিদিন ওই মন্দিরে যায় মা, প্রণাম করে বেরোনোর সাথে সাথে একটা ছোট বাচ্চা শিশু সে বাটিটা হাতে ধরে বলে, বাবু কিছু ভিক্ষা দিন। এখন বাবা তার তো অনেক টাকা পয়সা আছে, সে এখন ওই বাচ্চাটাকে মনে করুন 5 টাকা দেবে কি 2 টাকা দেবে, দিতে গেলে তার মানি ব্যাগ থেকে উপরে থাকে বড় নোটগুলো সরিয়ে তারপরে নিচের থেকে ওই টাকার কয়েনের মধ্যে খুঁজে 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 2 টাকা 5 টাকা বের করতে গেলে তার একটু দেরি হয়ে যায়। এবার কি করে, অনেক কষ্ট করে ওই বাচ্চাটাকে 2 টাকা কি 5 টাকা দেয়। এইভাবে কয়েকদিন দিতে দিতে একদিন তিনি ভাবলেন যে আমি ওই মন্দিরে যখন যাব বাচ্চাটা যদি আবার থাকে, তার থেকে এক কাজ করব, বড় টাকা মানে বড় নোটগুলো এক পকেটে রেখে দেব, আর কিছু খুচরো পয়সা এক পকেটে রাখবো। তাহলে কি হবে, দিতে আর দেরি হবে না, তাড়াতাড়ি দিতে পারবো। আর এত টাকা তো ওকে দেখিয়ে লাভ নেই, ছোট 1 টাকা 2 টাকা দিয়ে দেব। সেদিন ঠিক সেইভাবেই মন্দির থেকে বেরিয়েছে, বাচ্চাটা আবার বাটি পেতেছে, বাটিটা পেতে বলছে, বাবু ভিক্ষা দিন। সেদিন কি করেছে মা, এক পকেটে রয়েছে খুচরো পয়সা, ওই খুচরো পয়সা থেকে 5টা টাকা ওই বাচ্চাটার বাটিতে দিয়েছে। সেদিন আর দেরি হয়নি বাবা। তখন সেই শিশুটা শিক্ষা দিলেন, বাবু আপনি আমাকে কত দিলেন কি দিলেন ভগবান এটা দেখবেন না, তিনি এটাই দেখবেন আপনি কোন মনোবৃত্তি নিয়ে কোন মনোভাব নিয়ে আমাকে দিলেন। নিতাই গৌর হরি বল। কারণ তিনি তো মনের মধ্যে বসে আছে, এখানে বসে আছে মা, এখানে একটা মেশিন চালাচ্ছেন তিনি, কম্পিউটারে যেমন সব উঠে যায় না, তা যিনি অন্তরে যাবে মা, যিনি অন্তরের মধ্যে বসে আছে, এর মধ্যে কোথায় কি চলছে, কার কি মধ্যে চলছে সব তিনি জানেন। কাউকে আঘাত করলে যেমন অপরাধ হয়, আর কারোর প্রতি হিংসা করলেও মনে মনে করছো, এটাতে কিন্তু তিনি জানতে পারবেন, আমরা কেউ জানতে পারবো না। তাই জেনে রাখবেন, আমাদের ইহজগতে আমরা 4-5টা জিনিসের ফাঁকি কেউ দিতে পারবো না মা। 1 হচ্ছে প্রকৃতি, 2 অন্তর্যামী, 3 সময় অর্থাৎ কাল, যে কালের কবলে আমাদের সবাইকে পড়তে হবে। আমরা সাধারণ মানুষ কখনো দেখবেন কথার ছলে বলি, আর বলিস না ভাই আমার মোটে দিন কাটছে না, সময় কাটছে না। এটা একেবারে ভুল কথা। সময় ঠিক কেটে যায়, আমি সময়টাকে অবহেলা করছি। সময় বসে নেই, তাহলে এই সময় কারোর বন্ধু নয়। এই 3, 4 রাত্রেবেলা আকাশের চাঁদ, দিনের বেলা সূর্যদেব, এরা অহরহ আমাদেরকে পাহারা দিচ্ছে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, তোমার মনোবৃত্তি কি? কারোর ভালো হলো তো তোমার হিংসা হলো, কারোর ক্ষতি হলো তো তোমার মনে আনন্দ হলো। তোমার মনের মধ্যে যে ভাব ভগবান সেটাই দেখবেন। তাই সদা সর্বদাই সৎ পথে চলা, সত্য কথা বলা, অসৎ কর্ম করা নয়। তুমি ভগবানের পুজো দিলে, বাইরে এসে তুমি মানুষের প্রতি দুর্ব্যবহার করলে, মানুষের প্রতি হিংসা করলে, ঠাকুর ঘরে পুজো দিয়ে বেরিয়ে, ভগবানের সেবা দিয়ে বাইরে বেরিয়ে যদি কারোর প্রতি তোমার হিংসা মনোবৃত্তি থাকে, তোমার ওই দিনে দিনে সারা দিনে 10 বার পূজা দিলেও কোনো ফল হবে না। কিন্তু বাবা, যদি আপনি ভগবানের দিনান্তে একবার সেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু কোনো অসহায় ব্যক্তির পাশে যদি আপনি ঢাল হয়ে দাঁড়ান, আপনার সামর্থ্য অনুযায়ী যদি এতটুকু হলেও উপকার করেন, অনাহার ব্যক্তিকে আহার দেন, দিনহীন কাঙালকে উপকার করেন, এটাও কিন্তু ভজন, আর এটাও কিন্তু সেবা, এটাও ধর্ম, এটাও ধর্ম। তুমি মন্দিরে প্রণাম করে ভগবানের পূজা দেবে, সেটা ধর্ম। বাইরে এসে মানুষের সঙ্গে অধর্ম আচরণ করবে, সেটা ধর্ম নয়। পাশে দাঁড়িয়ে জীবের কল্যাণ কামনা করাটাও ধর্ম।
শাস্ত্রে বললেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শাক্তেয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানাং জ্ঞান আধ্যাত্ম বস্তু না আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামে। জগতে যত রকমের ধর্মমূলক কাজ আছে, শুভ কাজ আছে, ভালো কাজ আছে, সব কিছুই করো তুমি, তবে ভালো কাজ করো, অসৎ সঙ্গ করো না, অসৎ কর্ম করো না। তুমি মনে মনে ভাবলেও সেটা অপরাধ, মনে মনে যদি ভেবেছ সেটাও অপরাধ। এই রকম অনেক প্রমাণ আছে মা, কত কথা বলবো আপনাদের কাছে। বৃন্দাবনে এক বাবাজি ছিলেন মা, খঞ্জ বাবাজি। তিনি একটু বেঁকিয়ে বেঁকিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। এখন সেই খঞ্জ বাবাজি বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতেন বলে দেখবেন যারা একটু প্রতিবন্ধী হয়, কিছু কিছু নির্বোধ ব্যক্তি আছে যারা তাকে দেখলে ব্যঙ্গ করে, করে না? তার ওই ছোট ছোট রাখাল বাচ্চারা তারা কি করে, ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে বলে, বেঁকে বেঁকে হাঁটে বলে তাকে একটু ব্যঙ্গ করে। শুধু বাচ্চারা নয়, বড়রাও করে। খঞ্জ বাবাজির মনে দুঃখ, এমন কি কেউ নেই যার কাছে গিয়ে দুদণ্ড একটু শান্তি পাওয়া যায়? আমা শান্তির আশায় তিনি যাচ্ছেন। হঠাৎ তিনি কানে কানে শুনলেন যে রাধাকুণ্ডের তীরে সনাতন গোস্বামী, তিনি বড় দয়াল, তিনি বড় প্রেমিক, তার হৃদয় অনেক বড়। এই কথা শুনে খঞ্জ বাবাজি ভাবলেন, যাক তাহলে একটু তার কাছে যাই, দুদণ্ড একটু তার পাশে যদি বসে একটু যদি শান্তি পাই। তা খঞ্জ বাবাজি যাচ্ছে কার কাছে? সনাতন গোস্বামীর কাছে, একটু শান্তির আশায়। এখন বাবা খঞ্জ বাবাজি যাচ্ছেন আর সনাতন গোস্বামী ধ্যানে বসে আছেন রাধাকুণ্ডের তীরে। ধ্যানে বসে থাকতে থাকতে ধ্যানের মধ্যে দেখছেন কি রাধারানী গোবিন্দকে নিয়ে, সখীদেরকে নিয়ে বনে এসেছে। বনের ভিতরে ঘুরতে ঘুরতে গাছে সুন্দর ফুল দেখে রাধারানী, এটা কিন্তু ধ্যানের মধ্যে দেখছে সনাতন গোস্বামী, ফুল দেখে বলেছে, বধূ কত সুন্দর ফুল ফুটেছে, আমাকে একটা ফুল পেড়ে দাও না। গোবিন্দ বলছে, রাধে এত উঁচুতে আছে ফুলটা, পাড়া কি সম্ভব? তুমি এক কাজ করো, আমি তোমাকে উঁচু করে ধরবো, তুমি ফুলটা পারবে, আমি ধরতে পারবো, তুমি তো আর আমায় ধরতে পারবে না, আমি তোমাকে ধরবো। ঠিক আছে বধূ। এবার রাধারানীকে যেই না ধরেছে মা, রাধারানী ওই ডালটা এক হাত দিয়ে ধরেছে, আর যেই না ধরেছে নিচে থেকে গোবিন্দ ছেড়ে দিয়েছে। আর যেই ছেড়ে দিয়েছে রাধারানী ডাল ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাবো, আমায় ধরো বধূ, আমি তো পড়ে যাবো, চিৎকার করছে। সখীরা রাধা গোবিন্দের লীলা দেখে সবাই মিলে হাতে তালি দিচ্ছে, হরি বল। আর যিনি ধ্যানের মধ্যে লীলা দেখছেন সনাতন গোস্বামী, খঞ্জ বাবাজি প্রায় তার সামনে এসে গেছে, আর কয়েক হাত বাকি। ঠিক সেই সময় ওই লীলা দেখতে দেখতে সনাতন গোস্বামী তিনিও ধ্যানের মধ্যে হাতে তালি দিলেন, তাই গৌর হরি বল হরি বল। যেই না হাতে তালি দিয়েছে, খঞ্জ বাবাজির অন্তরে ব্যথা পেলেন। একটু শান্তির আশায় এসেছিলাম, আজ আপনিও আমাকে দেখে হাতে তালি দিলেন। এই যে মা অন্তরে কষ্ট পেল, একবার ভাবুন, তার তো অপরাধ নেই, সে কিন্তু ধ্যানের মধ্যে লীলা দেখে হাতে তালি দিচ্ছে। আর সেই ভাবনাটা তার মনের মধ্যে যখনই এলো, সে ভাবলো আমাকে দেখে হাতে তালি দিচ্ছে। ওই যে অপরাধ হলো, সনাতন গোস্বামী তারপর থেকে আর লীলা দেখতে পাচ্ছে না। চিন্তায় পড়লেন, আমার অপরাধ কি, আমি আর কেন লীলা দেখতে পাচ্ছি না। হঠাৎ তিনি আর 5 গোস্বামীকে ডাকলেন, ষড় গোস্বামীর মধ্যে আর 5 গোস্বামীকে, তাদেরকে ডেকে তাদের কাছ থেকে আলোচনায় সিদ্ধান্ত করলেন যে কি আমার অপরাধ। বললেন, তোমার কি অপরাধ তুমি যেহেতু জানো না, এই অপরাধ খণ্ডনের উপায়, তুমি প্রতিদিন একজন মণিকে ডেকে 100 মণিকে সেবা দিয়ে দাও। এবার 100 মণিকে সেবা দিতে হবে প্রতিদিন, একদিন করে, একজন করে। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে যত মণি ঋষিরা আছে প্রতিদিন একজনকে নিমন্ত্রণ করে, আর তার কুটিরে তাকে রন্ধন করে সেবা দেয়। দিতে দিতে আজ খঞ্জ বাবাজির কুটিরে পৌঁছালেন। খঞ্জ বাবাজি যেই না দেখেছে সনাতন গোস্বামীকে চিনতে পেরেছে, আর চেনা মাত্রই তাকে এবার আঘাত করতে লাগলেন। কেন এসেছো, কেন এসেছো তুমি আমার কুঠিরে? একটু শান্তির আশায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলে, কেন এসেছো? দূর হয়ে যাও। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এনার কাছেই অপরাধটা করেছি। সব কথা খুলে বলে তাকে সসম্মানে ঘরে নিয়ে তাকে সেবা দেওয়ার পর তার অপরাধ খণ্ডন হয়। তাহলে মা, জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। কখন কার কাছে কিভাবে আমাদের অপরাধ হচ্ছে আমরা নিজেরাই জানি না, তাই না? তাই মনের খবর অন্তর্যামী তিনি তো জানেন। ভগবানের কাছে এটাই কামনা করুন দয়াময়, যে কটা দিন আর পৃথিবীতে বাঁচব,
আগামীকাল আমার কি হবে আমি জানি না, কিন্তু তুমি তো জানো আমার কাল কি হবে। তাই আমাকে দিয়ে এমন কোনো কাজ করিও না যে সারা জীবন তোমার ভালোবাসা থেকে দূরীভূত হয়ে আমাকে দিনের পর দিন কাঁদতে হয়, কষ্ট পেতে হয়। আজ আপনি যে হালে আছেন মা, এর কর্ম আপনি আগে করেছেন তাই এখন এই হালে আছেন। আজ যেমন কর্ম করবেন পরে আপনাকে এর সাজা পেতে হবে। ভালো কাজ করলে ভালো, আর খারাপ কাজ করলে খারাপ। হ্যাঁ, তাই কখনো কোনো সময় আমাদের উচিত সদা সর্বদাই সৎ পথে থাকা, আর অসৎ কর্ম নয়, অসৎ চিন্তা নয়, পরনিন্দা পরচর্চা নয়। হাতে করো কাম, মুখে করো নাম। কারণ আমরা সবাই জানি, দেখুন প্রকৃতির অধীনে আমরা প্রকৃতির মধ্যেই থাকি। পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন প্রকৃতির অধীনেই আমরা সবাই বাস করি। অর্থাৎ সে যদি কিছু মনে করে, সে যদি কিছু চায়, ধ্বংস করে দেয়, আমাদের কিছু করার নেই, নীরবে সহ্য করতে হবে। তবু অসীম কৃপা আপনাদের অনেক ভক্তি, অনেক ভালোবাসার জোরে, অনেক ভক্তির জোরে এখনো পর্যন্ত আমরা সবাই মিলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি। তো আসুন আমরা চেষ্টা করব এর মধ্যে দিয়েই লীলা কথা শ্রবণ করার। তো এর আগে আমাদের দাদাভাই, শ্রদ্ধেয় দাদাভাই এসছেন, আপনাদের শ্রবণ করালেন হর পার্বতীর সুন্দর একটি মিলন লীলা। এবার আমরা আস্বাদন করব। কমিটির ভক্তগণ আমার উপরে ছেড়ে দিয়েছেন যে দিদি আপনি সুন্দর একটি লীলা করবেন। আমরা সবাই চাই যে এই একমাত্র হরিবাসরই আছে মা, যেখানে দুদণ্ড বসে হরিনাম শোনবার মনোবৃত্তি আমাদের তৈরি থাকে। তাছাড়া সংসারের মধ্যে হাজার কাজের মধ্যে তো হয় না। সংসার মানেই প্রতাপ জ্বালা আমাদের সবাইকে ভোগ করতে হয়। তার ভিতর থেকে এক বছরের মধ্যে কয়েকটা দিন আমরা এখানে সবাই আপনারা এসেছেন। আমি একবার নই, দেখতে দেখতে 2-3 বার হয়ে গেল। আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আপনাদের কাছে আমি আসতে পেরেছি। তা আজ যে লীলা, যে মহাজনী মাহাত্ম্য শ্রবণ করব মা, সবার কাছে আমার বিনীত নিবেদন, শুধু আপনাদের কাছে আমার এটাই বলার, আপনারা চিত্তকে স্থির করে একেবারে লীলার মধ্যে মনটাকে যদি ডুবিয়ে দেন, কারণ এখানে তো আমি কোনো ইংরাজি বা কোনো হিন্দি বা কোনো উড়িয়া ভাষায় বলবো না, সব বাংলায় বলবো। শুধু মনটাকে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। মন যদি একবার ভিতরে প্রবেশ করে, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। তাহলে ভেসে থাকলে হবে না, ডুবতে হবে, ডুব দিতে হবে। হ্যাঁ, তো লীলা আমরা শ্রবণ করব। সেই সঙ্গে আমার এক মা বলছিলেন যে আমরা অনেক নাচবো। অবশ্যই নাচ হবে, নাচ আপনারা অবশ্যই করবেন। তবে আমি বলবো লীলার মধ্যে নয়, লীলার শেষে আমি গাইবো, আপনারা নাচবেন, অসুবিধা নেই। কিন্তু লীলা চলাকালীন কিন্তু সবাইকে মনোযোগ দিতে হবে লীলার মধ্যে। আমরা যার কথা আজ শুনবো বাবা, যে লীলা কথা আমরা শ্রবণ করব, লীলা বলা যায় আবার ধর্ম। এই যে আমরা সনাতন ধর্মকে রক্ষা করি বা সনাতন ধর্মকে ভালোবাসি, আমরা সনাতনী, এই সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করেছেন বা সনাতন ধর্মের একজন পরম ভক্ত, বৈষ্ণবদের মধ্যে চূড়ামণি, যিনি বৈষ্ণব চূড়ামণি। আমরা মহাপ্রভু লীলা সবাই শুনি মা, নবদ্বীপে আমার গৌরহরি লীলা আমরা সবাই শুনি, তাই তো? তাহলে গৌরহরির গুরুদেবকে, গৌরহরির গুরুকে জানেন? জানেন না? কে মা? গৌরহরির গুরুদেব হচ্ছেন কেশব ভারতী, হচ্ছেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়েছিলেন, মানে সন্ন্যাস গুরু। কিন্তু দীক্ষা গুরুকে, আমা মহাপ্রভুর দীক্ষার গুরু অদ্বৈত আচার্য না, না, মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরীর যিনি গুরু, আজ সেই গুরুর কথা আমরা শ্রবণ করব। তিনি হচ্ছেন মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরু মাধবেন্দ্রপুরী, যিনি আমার মহাপ্রভুর দাদু গুরু সম্পর্কে, গুরুর গুরু। তাহলে সেই গুরুর মহিমা আমাদের অবশ্যই জানা ইচ্ছা করবে যে তিনি কি করেছেন সমাজে। হ্যাঁ, আজ আমরা সেটাই শুনবো। এই মাধবেন্দ্র গুরু মানে মাধবেন্দ্রপুরী গোসাই, যিনি সমস্ত বৈষ্ণবের চূড়ামণি, শিরোমণি, এই পুরী গোসাই। তাই সেই পুরী গোসাই লীলাটা আমরা শুনবো। আপনারা নিশ্চয়ই মা বৃন্দাবনে বাকে বিহারীকে, গিরি গোবর্ধনধারী গোপালকে দর্শন করেছেন। হ্যাঁ, তো সেই গোবর্ধনধারী যে গোপাল, যিনি কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন,
সেই গিরিগোবর্ধনধারী গোপালকে প্রতিষ্ঠা করেছিলেন এই মাধবেন্দ্রপুরী। কিন্তু কিভাবে করেছিলেন? ওমা হরে কৃষ্ণ। আমাদের এই জগতে মানুষের যেমন মনে বাসনা জাগে, ভগবানেরও তেমন বাসনা জাগে। তা ভগবানের বাসনা কি? ভক্তের কাঁধে চড়ে তিনি প্রতিষ্ঠা হবেন। তা শুনবো আমরা সেই লীলাটা মা, কিভাবে ওই গিরিগোবর্ধনধারী গোপাল প্রতিষ্ঠা হয়েছিল এবং কিভাবে হয়েছিল। দেখুন, মূল বিষয় এটা মা, যে আমরা কিন্তু ভগবানের চরণ পাওয়ার জন্য আশা করে বসে থাকি, তাই না? সারা জীবন আমরা কি ভগবানের চরণ পাওয়ার জন্যই তো তাকে ভালোবাসি। কিন্তু এই যে লীলাটা আমরা শ্রবণ করব, যে স্বয়ং ভগবান তিনি ভক্তের জন্য আশাপথে নয়ন দিয়ে বসে আছে, তাহলে সেই ভক্তটি কেমন ভক্ত যার জন্য ভগবান অপেক্ষা করে বসে আছে? শুনবো আমরা সেই পুরী গোসার লীলা। ছোট্ট কয়েকটা কথা মা। জয় জয় গৌরচন্দ্র, কারণ্য করুণা ইন্দু, প্রতিটি জীবের বন্ধু হরি। তা বললেন জয় জয় গৌরচন্দ্র, গৌর চাঁদ, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যিনি কলির নদিয়াতে উদয় হয়েছে। তাহলে কলিযুগে যে নদিয়ার চাঁদ গৌর হরি, আমি যদি চাঁদের কথাই বলি মা, আকাশের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদের পার্থক্য দেখুন। এই জগতে চাঁদ যখন ওঠে আকাশে, তখন কি হয়? নদীতে জোয়ার আসে। কিন্তু কলিতে যে চাঁদের উদয় হয়েছে নবদ্বীপের আকাশে, এই চাঁদের উদয় হওয়াতে কি হয়েছে বাবা? না, নদিয়ার চাঁদ মানে নদিয়াতে যে চাঁদের উদয় গৌর চাঁদ, তার কারণে মা আমাদের ইহজগতে কলিহত জীবের সমস্ত হৃদয় সাগরে প্রেমের জোয়ার এনেছে, কৃষ্ণ প্রেমের জোয়ার। তাই তো আজ ঘরে ঘরে সবাই, প্রত্যেকটি জীব যারা গোবিন্দ সেবায় রত হয়েছে। তাহলে ধর্মটা তো এনেছেন তিনি, আমার গৌর সুন্দর। আকাশের চাঁদ নদীতে জোয়ার আনতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির জোয়ার তো আনতে পারে না, যেটা এনেছে আমার নদিয়ার চাঁদ। হরি বল। এই জগতের চাঁদ উঠলে শাপলা ফুল ফোটে, শালুক ফুল ফোটে, কিন্তু শাপলা ফুল চেনেন তো মা? যেটা দেখবেন রাত্রে ফোটে চাঁদের আলোতে। কিন্তু এই শাপলা ফুল কি ভগবানের সেবায় লাগে? কিন্তু কলিতে নদিয়ার আকাশে যে চাঁদের উদয় হয়েছে গৌর চাঁদের, সেই চাঁদের কিরণে শাপলা ফুল ফুটেছে। শাপলা ফুল মানে জগায় মাধায়। এমন পাষণ্ডকে উদ্ধার করেছেন আমার গৌর সুন্দর নদিয়ার চাঁদ। এমনকি নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে কত বড় দয়ালু দেখুন। তাহলে জগাই মাধাইয়ের মতো শাপলা ফুলকে ফুটিয়েছে কলিযুগে। শুধু জগাই মাধাই কেন, এমন পাষণ্ড এই জগতে প্রচুর আছে। তথাপিও নাম দ্বারা, হরি নামের দ্বারা সেই সকল পাষণ্ডকে উদ্ধার করে কি করেছে না ভগবানের সেবায় লাগিয়েছেন। তাই গৌর হরি। যে জগাই মাধায় কৃষ্ণ নাম শুধু বদনে বলেছে তাই নয়, যারা গৌর প্রেমে পাগল হয়ে গেছে জগাই মাধায়। এ জগতের চাঁদ যে আকাশে উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, কিন্তু সব জায়গায় কি আর অন্ধকার দূর করতে পারে? আকাশের চাঁদ পৃথিবীর অন্ধকার দূর করলে কি হবে? তিনটে জায়গায় কিন্তু যায় না। কারোর মনের ভিতরে চাঁদের আলো যেতে পারে না, বনের গভীর অরণ্যের মধ্যে চাঁদের আলো ঢুকতে পারে না, আবার ঘরের কোনায় কোনায় চাঁদের আলো যায় না। কিন্তু মা নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি একবার হৃদয় আকাশে উদয় হয়, মহাজন বললেন তার ভিতর বাহির সদাই আলো করে, তার ভিতর বাহির সদাই আলো করে, ও তার ভিতর বাহির সে যে আলো করে, তার ভিতর বাহির যে আলো করে, ও তার কোনো অন্ধকার থাকে না গো, তার ভিতর বাহির দেখো আলো করে, তার
যে গৌর ধনে ধনী হয় গো, যে জনের হৃদয় আকাশে উদয় করাতে সে যে পারে, গৌর চাঁদে ধনী হয় গো, যে জনের হৃদয় আকাশে উদয় হয় গো, গৌর প্রেমে ধনী হয় গো। হৃদয় আকাশে উদয় হয় গো, ওই না গৌর প্রেমে ধনী হয় গো, হৃদয় আকাশে উদয় হয় সে গো, যে গৌর প্রেমের ধনী হয় গো। হৃদয় আকাশে উদয় হয় তার গো। ভিতর বাহির আলো করে, যে জনে গৌর ধনে ধনী হয়েছে, যে জনের হৃদয় আকাশে গৌর প্রেমের উদয় হয়েছে। মহাজন বললেন, যার হৃদয় আকাশে গৌর প্রেমের উদয় হয়েছে সে তো ইহজগতের সমস্ত অন্ধকারকে অতিক্রম করে সেই আলোর সন্ধান পেয়েছে। হমা ভাগ্যবান ভাগ্যবতী আমরা সকলে, ভারতবর্ষের ভারতভূমির ভারতবাসী আমরা। পুণ্যভূমি এটা, যেখানে ভগবান এসেছেন একবার নয় চারবার, সত্য ত্রেতা দাপর কলি। তাই দেখবেন বিদেশিরা যখন আসে আমাদের দেশে, তারা বিদেশিরা এসে এই ভারতভূমি থেকে মৃত্তিকা নিয়ে মাথায় দেয়। কেন দেয়? বলে ধন্য ভারতভূমি, পুণ্যভূমি, ভগবান একবার নয় বারবার এসেছেন। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের আকাশের চাঁদ কখনো দেখা যায় পরিপূর্ণভাবে, আবার কখনো অর্ধেক দেখা যায়, আবার কখনো দেখাই যায় না। যদি অমাবস্যা আসে আকাশের চাঁদ দেখা যায় না, যায় না। কিন্তু শাস্ত্রে বললেন যে আমার গৌর হরি, যদি এই গৌর চাঁদ যদি কারোর হৃদয়ে একবার উদয় হয়, শুধুমাত্র একদিন দুদিন নয়, সে যে উদিত দিন হি রাতিয়া, 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 সে যে দিন রজনী সমান সে উদয়, যে দিন রজনীর সমান উদয়, আহা দিন রজনী সমান সে যে উদয়, দিন রজনীর সমান উদয়, ষোলো কলাই পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান ষোলো উদয়। কলাই পরিপূর্ণ আহা হয়, পতিত জীবের বন্ধু হরি, ষোলো কলাই পরিপূর্ণ হয়, ওই না পতিত জীবের বন্ধু হরি, কলাই পরিপূর্ণ হয়, ওই না পতিত জীবের হরি, ষোলো কলাই পরিপূর্ণ হয়, দিন রজনী সমান উদয়, আহা উদিত দিন হি রাতিয়া, উদিত দিন হি রাতিয়া। সদা সর্বদাই তিনি উদয় হন, কি দিনে কি রাতে। তাই আসুন আমরা সবাই মিলে এই মহতি হরিবাসরে একবার প্রত্যেকে গৌরচরণ স্মরণ করে আত্মসমর্পণ করে একবার সবাই মহামন্ত্র জপ করব। কলিযুগে যে হরিনাম প্রভু আমার জীবের দ্বারে দ্বারে দিয়েছেন, ধরলাও গ্রহণ করো বলে, সেই নাম একবার সবাই মিলে গাইব। সবাই মিলে মনে প্রাণে গাইবেন। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে উচ্চস্বরে হরিনাম জপ করবেন। দেখে একবার হাত তুলুন সবাই, প্রত্যেকে জোরে জোরে গাইবেন। কেমন? হ্যাঁ, বিড় বিড় করে গাইবেন না, মহামন্ত্র যেহেতু সবাই মিলে জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। बाबा
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। বাবা এত সুন্দর কণ্ঠ। আবার সব থেকে বড় কথা, আপনারা যে আমাকে সুরটা ধরে দিতে হচ্ছে না, আপনারা নিজেরাই সুরটা ধরে নিচ্ছেন, এটাই আমার খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, হরি বল। বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাজন পদাবলিতে বললেন, আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর পতিত জীবের বন্ধু। আমার পতিত কাদের বলে? যারা পাষণ্ড, যারা ভগবানকে ভালোবাসে না, যারা নাস্তিক। এখন হয়তো আপনারা বলবেন যে মহাজন যদি এটা লিখে থাকেন যে তিনি পতিত জীবের বন্ধু, তাহলে তিনি কি ভক্তের কেউ নয় যারা তাকে ভালোবাসে? এখানে পদাবলিতে বসরা মহাজন বললেন, শুধু যে তিনি পতিত জীবের বন্ধু তা নয়, পতিত জীবের বন্ধু তিনি, কিন্তু ভক্তের জন্য তিনি কে? ভক্ত হৃদয় ধন। ভক্তের হৃদয়ের ধন হচ্ছেন আমার গৌর সুন্দর। আহা ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন, সে যে ভালোবাসে আপনা ভিতরি। আহা ভালোবাসে আপনা ভিতরি, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। মা ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন। তিনি শুধুমাত্র প্রতিটি জীবের নয়, তিনি ভক্তকে হৃদয় মাঝে রেখে দেন। হ্যাঁ, ভালোবাসে আপনা ভিতরি, মানে তিনি ভক্তের জন্য নিজেকে বিতরণ করে দেন। ভক্তের জন্য হরিনাম করো, সারাদিন কাজ করো, বদনে হরিনাম করো, তাহলে কি হবে? পার্থিব জগৎ পরমার্থিব জগৎ দুই দিকেরই কাজ হবে। ইন্দ্রগুলো গোবিন্দ সেবায় রত হবে, সংসারের প্রতি তোমার দায়িত্ব পালন হবে। হ্যাঁ, তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ভগবান করুণাময় গৌর সুন্দর ভক্তকে হৃদয় মাঝে ধরে রাখেন। সব সময় জানবেন মা, আগে ভক্ত, তার পিছনে ভগবান। ভগবান আগে নয়। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর ভক্তের থেকে বড় কে? ভক্তের চেয়ে বড় ভক্তের চরণ ধুলি। তাই গৌর হরি বল হরি। তাই মাধবেন্দ্র পুরী গোসাই এমনই একজন ভক্ত মা, যার জন্য স্বয়ং ভগবান ক্ষীরের ভাণ্ড চুরি করে রেখেছিলেন। ভাবতে পারছেন কত বড় ভক্ত হলে তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখেন। আসুন আমরা এবার গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে লীলায় যাব। কি বলছে মহাজন? ভক্ত জাগিছিল, ভক্তের মনে মনের খবর তিনি জানেন। ভক্তের মনে লোভ জেগেছে, কি একটু ক্ষীর সেবা করবে। ভক্ত জাগিছিল গোপালের দিতে ভক্তের জাগিছিল, গোপালের দিতে
ভক্তের মনের বাসনা যে আমি যদি ক্ষীরের স্বাদ পাই তাহলে ক্ষীর রান্না করে গোপালকে দেব, এইটা মনে মনে ভেবেছে। আর ভগবান ভক্তের মনের খবর পেয়ে তিনি কি করলেন, তাড়াতাড়ি করে নিজে করি ক্ষীরের স্বাদ, নিজে করি ক্ষীরের স্বাদ, তারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, তারে তারে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে লুকাইলেন আজ লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। ওই হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, আর হেন প্রভুর গুণগানে যদি গাইতে চাহে প্রাণ ও গহিয়া করে আকলি বিকুলি, হিয়া করে আকলি বিকুলি, আমার হিয়া কহে আকুলি বিকুলি, আমার হিয়া কহে আকুলি বিকুলি। মহানামীকে দেখায়। যে মহাজনের পদাবলী শুনছি, যে পদকর্তা লিখেছেন ইনি হলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি কি বলছেন, অগ মহানামীকে দেখায় যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে দেখো যদি গৌর কথা বলিতে হয় তবে আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি, তুমি আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো ভক্ত পদ ধুলি। মহানামব্রত ব্রহ্মচারীর এই পদাবলী দিয়ে আমরা গৌরীচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। চলে যাব আমরা সবাই মিলে লীলা কথা আস্বাদনে। চলুন আমরা একটি সুন্দর ভজন শ্রবণ করব, তারপরে লীলায় যাব। তো আমরা যেহেতু বৃন্দাবনে আর এই কলি কলি আর দাপর দুয়ে মিলে কিন্তু আজকে লীলাটা মা, কলির জীব আর বৃন্দাবনে ভগবানের দর্শন। তো চলুন আমরা বৃন্দাবনের একটা ভজন শুনবো। বৃন্দাবনের রাজাকে আমার মাকে একটু ডেকে দিন, রাধে রাধে। এই যে আমার এই অত দূরে তাকাতে হবে না, পাশেই দেখুন, ওই যে ঘুমাচ্ছেন আমার মা, ঘুম আসছে দেখে হাত তুলুন তো সবাই। আসতেই পারে, রাত তো কম হয়নি, তাই না? ঘুম আসতেই পারে, সারাদিন সংসারে কত পরিশ্রম করতে হয়। এবার একটু হাত তুলতে হবে, ভগবানের সংসারে কর্ম করতে হবে, এটা তো গোবিন্দের সংসার। তুলুন সবাই হাত। আমরা সবাই মিলে বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম গাইতে গাইতে লীলায় প্রবেশ করব। জয় রাধে রাধে राधे श्याम किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हाथ ताली दिए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, 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 किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি বলছে মা? এই কথাটা বললেন যাবে গিরতে হয়ে मैंने, অর্থাৎ হে রাধে, আমি যখন কোনো বিপদে পড়ি, যে কোনো বিপদে পড়লে যখনই আমি তোমার নাম স্মরণ করি, তুমি অনায়াসে আমার হাত ধরে বিপদ থেকে উদ্ধার করে নাও। এটাই হচ্ছে মাহাত্ম এই লাইনটার। কি বলছে? হ্যাঁ, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे राधे। राधे। बोले जय राधे जय राधे राधे जय राधे, সবাই বলবেন। হ্যাঁ, জয় রাধে जय राधे जय राधे। हाँ श्री राधे श्री राधे। हाँ जय राधे जय राधे। हाँ श्री राधे श्री राधे। हाँ जय राधे राधे जय राधे। जय राधे जय राधे राधे जय राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ईश्वरी कुछ ऐसा इंतजाम हो हो जाए। इंतजाम हो जाए। इंतजाम हो जाए। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की, गोवर्धन धारी की। राधे राधे। করুণাময় নদিয়ার চাঁদ আমার গৌর হরিমা নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন। মা সচিমা নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে বলে মা সচিমা তিনি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে যান। সেই সময় নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে গঙ্গায় জলে নিজেকে বিসর্জন করো না, আমি নিমাইকে মানে ভাইকে তোমার কাছে ধরে নিয়ে আসব। যেই না ধরে এনেছে পথের মাঝখান থেকে, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। মা পথের মাঝখান থেকে ধরে নিয়ে এসে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে মিলন হয় গৌরহরির। যেই না গৌরহরিকে সন্ন্যাসী রূপ দেখেছে, মা কাঁদছেন সচিমা। যখন মা কাঁদছে তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, আমি সন্ন্যাসী হয়েছি বলে তুমি কষ্ট পাচ্ছ। ঠিক আছে মা, আমি তোমার সাথে এই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার নবদ্বীপে ফিরে যাব। মা বললেন, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হবে কি করে হতে দেব বাবা। তবে তুমি যখন সন্ন্যাসী হয়েই গেছো, অন্তত পক্ষে কাছাকাছি তো থাকো। সন্তান শোকটা তো আমি পাবো না, সন্তান হারা যন্ত্রণা সেই মাই জানে। তুমি আমার কাছে কাছে থাকো। গৌরহরি বললেন, মা যেহেতু আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর থাকতে পারবো না তোমার সঙ্গে, তাহলে আমি কি করব? মা বললেন, তবে তুমি নীলাচলে বাস করো, তুমি চলে যাও নীলাচলে পুরী ধামে। কারণ নদেবাসী যখন তারা নীলাচলে যাবে, তাদের যাতায়াতের পথে আমি তো তাদের কাছ থেকে হলেও জানতে পারবো আমার নিমাই কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। তাই হবে মা। মায়ের বাক্য মাথায় করে নিয়ে গৌরহরি ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলে যাত্রা করেছিলেন মা। তা শুধুমাত্র গৌরহরি একা যাননি, নবদ্বীপে যে সকল ভক্তদের নিয়ে প্রভু হরিনাম গাইতেন, তারা বললেন, প্রভু তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো, তুমিই তো আমাদের সব, তাহলে তোমার সাথে আমরাও যাব। গৌরহরি বললেন, না তোমরা কেউ যেও না, তোমরা তোমার যার যার সংসারে থাকো, ঘরে থাকো, আমি একা যাই। কিন্তু ভক্তগণ আর শুনলো না মা, তারা প্রতিটা মুহূর্ত গৌরহরির সঙ্গে থাকতেন। আজ সেই প্রভু যদি চলে যায়, তারা কি নিয়ে থাকবে?
তাই গৌরহরির সাথে সমস্ত ভক্তগণ গিয়েছিলেন। মহাজন পদাবলীতে লিখছেন, কারা যাচ্ছেন? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যা, হরি গুণ কীর্তনে পথে চলে ওই যায়। না হরি গুণ কীর্তনে পথে চলে যায়। মহাপ্রভুর সাথে সমস্ত ভক্তবৃন্দ যাচ্ছে আর গৌরহরি সবাইকে বলছে, এই যে সবাই বলো বলো হরি বলে হরি বল, হরি বলে হরি বলে হরি বল হরি বল। হরি বলে হরি বল, হরি বিনা নাহি বলে হরি বলে হরি বল, হরি বিনা নাহি বল, হরি বলে হরি বল, আহা হরি বিনা নাহি বলে হরি বলে হরি বল, বলা হরি বিনা নাহি বল হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যা। হরি গুণ কীর্তনে পথে চলি যা। তামা নবদ্বীপ ছেড়ে যাত্রা করেছে নীলাচলের পথে। তো নীলাচলে যাবার পথে প্রভু এসে পৌঁছালেন বালেশ্বর। বালেশ্বরটা কোথায় মা? রেমুনাতে। ওই বালেশ্বরে পৌঁছে আমার গৌরহরি বলছে, জগদানন্দ এটা কোথায় বলো তো? অদাময়, এটা তো রেমুনা। ও রেমুনায় এসেছি, যাক তাহলে চলো রেমুনায় যখন এলাম একটু গোপীনাথকে দর্শন করে আসি। বেশ, এখন গৌরহরি কি করেছে মা? ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথের কাছে গেছে, গোপীনাথ মন্দিরে তাকে দর্শন করবে বলে। কি করেছে? মন্দিরের কাছে গিয়ে, মন্দিরে ভগবান গোপীনাথ আছেন, গোপীনাথের সামনে গিয়ে প্রভু আমার ষষ্ঠঙ্গে শুয়ে পড়লেন। হরি বল হরি বল। মহাজন পদাবলী লিখছেন, রেমুনায় গোপীনাথ পরম মহা, রেমনাই গোপীনাথ, ওই পরম মহান, ভক্তি করি তারে প্রভু কইলেন দর্শন। ওই না ভক্তি করে তারে প্রভু হইলেন দর্শন। রেমুনার গোপীনাথ জগৎ বিখ্যাত মা, যেখানে 21 দিন ধরে চন্দন যাত্রা হয়। এতটাই বিখ্যাত ওই রেমুনার গোপীনাথ। ওই রেমুনার গোপীনাথের যে ভোগ হয় ক্ষীরের ভাণ্ড, 12টা পাত্রে ভোগ হয়, যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। যারা ভাগ্যবান ভাগ্যবতী দর্শনে গেছেন, দর্শন করেছেন নিশ্চয়ই। তা মহাপ্রভু গোপীনাথের সামনে গিয়ে প্রণাম করছেন। কি ভিতরে আছেন গোপীনাথ, বাইরে আর এক গোপীনাথ নিজে নিজেকে প্রণাম করছে। কেন? আপনি আচরি ধর্ম জীবিকে শেখায়, আপনি না আচরিলে জীবিকে শেখানো না যায়। আমি যদি আচরণ ঠিক না করি তাহলে আমার সন্তান শিখবে কি করে? তাই প্রভু নিজে আমার প্রণাম করছে। ওমা, প্রণামের নিয়মটা কি? আপনারা তো প্রণামও করেন, অনেকে দেখবেন প্রণাম করে, পথে ঘাটে ঠাকুর ঘর দেখলে হয়। কিন্তু প্রকৃত প্রণামের নিয়ম কিন্তু এটা নয়। অন্তত পক্ষে 2 হাত জোড় করে প্রণাম করা আমাদের, নত মস্তকে মাথাটা নিচু করে প্রণাম করা উচিত। যদি নিতান্তই পথের মাঝে ষষ্ঠঙ্গে তো আর নারীরা পারবে না, পুরুষরা প্রণাম করতে পারে ষষ্ঠঙ্গে। তো নারী জাতিকে ষষ্ঠঙ্গে প্রণাম করার নিয়ম নেই, হাঁটু ভেঙে যেভাবে আপনারা করেন ওটাই ঠিক। তা এখন হ্যাঁ, যদি বাজারের ব্যাগ থাকে, যদি সময় থাকে, তাহলে তুমি ব্যাগটা সাইডে রেখে একবার প্রণাম করে আবার তুলে নাও। আর যদি চলতে পথে হয়, অন্তত পক্ষে মাথাটা নিচু করে অন্তত নিজের হৃদয় মাঝে বুকের উপরে হাতটা রেখে, এক হাতে যদি কোনো কিছু থাকে। কিন্তু এটা কোনো প্রণামের মধ্যে পড়ে না, এটা কোনো প্রণাম নয়। হ্যাঁ, সবার আগে চাই তো ভক্তি মা। তোমার মধ্যে কতটা ভক্তি আছে, তুমি কোন ভক্তি ভরে পূজা প্রণাম করছো, সেটাই বড় কথা। তা প্রভু আমার গোপীনাথের চরণে ষষ্ঠঙ্গে প্রণাম করেছে। যেই না শুয়ে পড়েছে প্রভু আমার, সঙ্গে সঙ্গে হলো কি মা, ওই গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা, সেটা গিয়ে পড়লো মহাপ্রভুর মাথায়। হ্যাঁ, মহাজন বললেন, ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। ওই না ভক্তি করে তারে প্রভু হইলেন দর্শন। তার শ্রীপাদ পদ্ম কমলে প্রণাম করিতে, তার পাদে পদ্ম শ্রী কমলে প্রণাম করিতে, অবতার পুষ্প চূড়া পইল
তার পুষ্প চূড়া পইল প্রভুর মস্তকেতে। বাবা, প্রত্যেকটা ভাষা যদি বোঝা যায়, তার পুষ্প চূড়া পড়িল প্রভুর শ্রীমাথেতে, তার মাথায় পড়েছে। আর যেই না গৌরহরির মাথায় ফুলের চূড়াটা পড়েছে, গৌরহরি সেই ফুলের চূড়াটা বুকের মধ্যে করে নিলেন। চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মনে। মনের আনন্দে কি করলেন? তার নিত্য গীত কইলেন লইয়া ভক্তগণ। ওই না তার নৃত্য গীত কইলেন লইয়া ভক্ত। যেমন আপনারা সবাই বসে আছেন, অগণিত ভক্তবৃন্দ লীলা শ্রবণ করছেন, মহাপ্রভু ঠিক তদ্রূপ কি করেছে? সমস্ত ভক্তগণকে নিয়ে ওই চূড়াটা বুকের মধ্যে করে নিয়ে রেমুনার মন্দিরে, গোপীনাথ মন্দিরের সামনে আনন্দ করছে। আর কি বলছে? জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, আহা জয় জয় গোপীনাথ, জয় জয় গোপীনাথ, তুমি ত্রিজগতের নাথ, জয় জয় ওই না গোপীনাথ। তুমি কি জগৎ না জয় জয় গোপীনাথ। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রীমাথে, ওই না তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রীমস্তকেতে। ব্রজের হরি শরণ করি, সকল কারণ তুমি হে। হে বোধন হরি শরণ করি, সকল কারণ তুমি হে। ব্রজের হরি শরণ করি, সকল কারণ তুমি হে। ব্রজের হরি শরণ করি, সকল কারণ ও নন্দ দোলা বৃন্দ রাখা, বিপদ তারণ নমিহে, বিপদ তারণ নমিহে। ব্রজের হরি শরণ করি, সকল কারণ অকুল পাথা, অকুল পাথা, দীন সুধাকর, বিনীত হরণ হরণ। অকুল পাথা, দীন সুধাকর, বিনীত হরণ হরণ। জগতের নাথ করি প্রণিপাত, জগতের নাথ করি প্রণিপাত, জীবন মরণ রহে, জীবন মরণ তরে। ও ভজন হরি শরণ করি, সকল কারণ তুমি হে। ব্রজের হরি শরণ করি, সকল কারণ
রঞ্জন মান ভঞ্জন রাধিকা ওই কাঙালির ধন সুখ রঞ্জন মানে ভঞ্জন রাধিকা কালিয় দম হৃদি সাজন কালিয় দমনে হৃদি সজনে এ ভাব সাগর করবা এ ভাব সাগর করবা ভোজের হরি শরণ করি সকল কারণ তুমি হে চির হরি শরণ করি সকল কারণ তুমি। কৃষ্ণ কানা নদীর নিমায় এ জানি তোমার সর্বহে কৃষ্ণ কানায় নদের নিমায় কে জানে তোমার স্বরূপ হে পারিখ সারথি অগতি গগনে চির সখা তুমি অরূপ হে পারেছ সারথি অগতির গতি চির সখা তুমি অরূপ হে চির সখা তুমি অরূপ হে ভোজের হরি শরণ করি সকল কারণ তুমি হে ভোজের হরি শরণ করি সকল কারণ তুমি হে অখণ্ড মণ্ডল কর ব্যক্তম যেন চরাচর তদ পদম দর্শিতাম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে वंशाकल्पतरुश्च कृपा सिन्धो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः सर्वमङ्गलमङ्गले शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते जयन्ती मङ्गलकाली भद्रा काली कपालिनी दुर्गा शिव क्षमाधात्री सुहसोधा नमस्तुते ভোজের হরি শরণ করি সকল কারণ তুমি হে সকল কারণ তুমি হে সকল কারণ তুমি হে